আসসালামু আলাইকুম। শীত মৌসুমে কিছু প্রচুর ডিম পাড়ে। আর এই ডিমের খোসাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এই সময় যারা সার সংগ্রহ করবেন তারা একটা ব্যাপার খুব ভালোভাবেই জানেন যে এই সময়ের সার খুব সুন্দর হয়। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই সময়ে সারের সাথে প্রচুর পরিমাণে কেঁচো ডিম যায়, যেটা মাটিটাকে আরও বেশি পরিমাণে উর্বর করে। তো যাদের সার লাগবে, যারা বিশেষত শীতকালীন আহ, ধান লাগাবেন, মানে বড় ধান লাগাবেন ধানের জমি উর্বর করার জন্য, কিংবা দেখা যাচ্ছে যে আপনার পেঁয়াজের জমিতে দ্বিতীয় সেচে বা লাগানোর জন্য, পেঁয়াজ লাগানোর জন্য যারা সেচ চাষে দিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন নতুন মৌসুম শুরু হইলো, তো এই সময় প্রচুর পরিমাণে কেঁচো ডিম থাকে। আপনারা অবশ্যই যারা অবগত আছেন এই ব্যাপারে তারা অনেকেই এই সময় সার সংগ্রহ করেন। তো আমি ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি, অবশ্যই অনেকেই জানে না, তাদের জন্য আমাদের এই আজকের ভিডিওটি। সার নতুন করে সার বস্তাজাতকরণ হচ্ছে। যাদের সার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন। একটা সুন্দর পর্যায় তৈরি করার জন্য এই সারে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ক্ষার আছে, যা মাটির অম্লীয়তাকে দূর করবে। আমাদের প্রত্যেকেরই হাত পরিষ্কার হয়ে যায় এর থেকে। আমরা এটা আইডেন্টিফাই করতে পেরেছি যে আসলেই এখানে প্রচুর পরিমাণে ক্ষার আছে, যদিও আমাদের এখানে ল্যাবে টেস্ট করা নয়। তবে আমরা ব্যবহার বিধির উপরে ঠিক পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণে ক্ষার আছে। আর আমাদের মাটিতে কিন্তু অতিরিক্ত রাসায়নিক সারের কারণে অম্লীয় পরিমাণ বেড়ে গেছে, যা অনেকটাই কমাতে সহায়তা করে জৈব সার। এতে মাটির গুণগত মান বৃদ্ধি পায়। আর প্রচুর পরিমাণে হিউমাস আছে। এটা যারা জৈব সার সম্পর্কে জানেন, বিশেষ করে কেঁচো কম্পোস্ট সম্পর্কে, তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা নতুন করে যারা সার ব্যবহার করতে চান জানুয়ারি থেকে বছরের প্রথমে, তো তারা অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।